সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? কি নাম আপু? আপনার নাম কি? বুঝি না, একটু জোরে কোন কথা। আপু আপনার নাম কি? পুতুল। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন তাই না? তা আপনার বাড়ি কোথায়? সাভার। পরিবারে কে কে আছে? পরিবারে মা, ছোট ভাই আর একটা ছেলে আছে। আপনি কি গৃহস্থ পরিবারের মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ। বিয়েটা কিভাবে হয়েছিল? পরিবারে থেকে দিছিল। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, করছি। তো আপনি তো দেখতে শুনতে মনে হচ্ছে অনেকটাই সুন্দরী। তাহলে স্বামী কি হয়েছিল? মারা গেছে নাকি ছেড়ে দিছে? আমার স্বামী নেশা পানি করতো, মারধর করতো, এর জন্য ফ্যামিলি থেকে নিয়ে আসছে। তো ফ্যামিলিকে আগে দেখে শুনে দেয় নাই? দিছিল, তখন ভালো ছিল। আপনার যন্ত্রণায় নেশাগ্রস্ত হয়ে গেছিল নাকি? না না, তাইলে সে মানে নেশা পানি করতো, অনেক টাকা ঋণ হয়ে গেছিল, আমার মারধর করতো। আগে যদি ছেলে ভালো থাকে বিয়ের পরে কেন নষ্ট হয়ে যায় সেটা তো একটা বিষয়, তাই না? আপনি কি ভালো ওটা তো জানতে চাইলে মারধর করতো। আচ্ছা আচ্ছা, মানে কোনো কথা আপনাকে বলতো না? তা আপনার মতো এই যে এরকম একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিল, তার আসলে এটা কি কোনো মানে ঠিক হইলো? আপনার কাছে কি মনে হয়? এখন তো ঠিক হয় না, এটা নিয়ে তো আমার ফ্যামিলিটাও তো মনে করেন যে নিঃস্ব, আমার বাবা নাই, এর জন্য আমার মা একা কিছু করতে পারে না। বিয়ে হয়ে জীবনটা এলোমেলো হয়ে গেল। জীবনটা না হলে আরো ভালো সুন্দর হতে পারতো। লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ, আমি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করছি। 7 থাকতে বিয়ে হয়ে গেছিল না আর একটু পরে বিয়ে হয়েছিল? না, আমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছি, তখন আমার বিয়ে হয়ে গেছে। খুবই কষ্টের জীবন, আসলে ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেল। তো এখন কি চিন্তা করতেছেন? বিয়ে করবেন সেই আশা করেন? হ্যাঁ, জীবনে যদি সঠিক একটা মানুষ আসে বিয়ে শাদী করবো। আসলে যেটাই হোক না কেন যাচাই বাছাই করবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে এলাকার মানুষ হলেও খোঁজ নিয়ে বিয়ে শাদী করতে হয়, তাহলে বোঝা যায় ছেলেটা কেমন। বিয়ের পরে জীবনটা আর নষ্ট হয় না। এটা তার কোনো শখ ছিল নাকি? এটা অভিনয় করা, নাচ গান টান এরকম কোনো শখ ছিল? কার? আমার স্বামীর। আপনার ছিল যে জীবনে পড়ালেখা করে একটা চাকরিজীবী হবো, এর জন্য ছিল। এরকমই ছিল, আর কোনো ইচ্ছা ছিল না? তো এখন বিয়ে না হলে চাকরি বাকরি করে জীবন কাটাইতে পারবেন নাকি বিয়ে শাদী করতে হবে? কারণ জীবনে বাঁচতে হলে একটা বটগাছের প্রয়োজন হয়। আমার তো ওই বটগাছটা না, বাবাও নয়, স্বামীও নয়। সেটাই। তা যাই হোক, ভিডিওতে আসছেন, অনেকে যোগাযোগ করতে চাবে। তাই আসলে তাদের কাছে কি সহযোগিতার বেশি প্রয়োজন না একটা জীবনসঙ্গীর প্রয়োজন বেশি? না, জীবনসঙ্গী প্রয়োজন। তার নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বার আমার ফোন মুখস্থ নাই? না। তার নাম্বারটা কি আপনার না? আমারই। আচ্ছা, তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পেলেন এক অসহায় গরিব মেয়ের জীবনের গল্প। সত্যিকারের অসহায়, স্বামী হারা আপু। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01616048981। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01616048981। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বার খোলা রাখবেন। আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।